গ্রামীণ মহারাষ্ট্রের কেন্দ্রস্থলে ঘূর্ণায়মান পাহাড় এবং প্রাণবন্ত সবুজ মাঠের মধ্যে অবস্থিত শান্তিপুরের ছোট্ট গ্রামটি রয়েছে। গ্রামটি তার নির্মল ল্যান্ডস্কেপ এবং পরিশ্রমী সম্প্রদায়ের জন্য পরিচিত ছিল, কিন্তু রমেশের মতো সম্মানিত কেউ ছিলেন না, একজন নিবেদিত প্রাণ কৃষক যার পরিবার প্রজন্ম ধরে জমি চাষ করেছিল। রমেশ প্রতিদিন সূর্যের সাথে উঠতেন, গ্রামের বাকি অংশ আলোড়িত হওয়ার অনেক আগেই তার কাজ শুরু করতেন। তার খামার কয়েক একর জুড়ে বিস্তৃত, ফসলের একটি প্যাচওয়ার্ক ছিল, সোনালি গম, ধানের ধান এবং প্রাণবন্ত সবজির ক্ষেত। তার স্ত্রী মীরা এবং তাদের দুই সন্তান অর্জুন এবং প্রিয়া তার সাথে কাজ করেছিল, তাদের হাসি এবং আড্ডা দিনের শ্রমের অবিচ্ছিন্ন পটভূমি। শান্তিপুরে জীবন শান্তিপূর্ণ ছিল, কিন্তু চ্যালেঞ্জ ছাড়া ছিল না। এক বছর বর্ষা বৃষ্টি, যা তাদের কৃষিকাজের জীবন ছিল, আসতে ব্যর্থ হয়েছিল। পৃথিবী সাধারণত সমৃদ্ধ এবং আর্দ্র, অবিরাম তাপের নিচে ফাটল ধরে। ফসল শুকিয়ে গেল এবং গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে উঠল, কারণ তারা তাদের চোখের সামনে তাদের জীবিকা শুকিয়ে যেতে দেখেছিল। রমেশ অবশ্য হতাশার কাছে নতি স্বীকার না করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি গ্রামবাসীদের একত্রিত করেন এবং তার পরিকল্পনা ভাগ করেন। তারা অল্প বৃষ্টিপাতের পরিমাণ ধরে রাখতে এবং সংরক্ষণ করার জন্য একটি পুকুর এবং খাল খনন করবে। এটি একটি উচ্চাভিলাষী প্রকল্প ছিল, কিন্তু রমেশ বিশ্বাস করতেন যে একসঙ্গে কাজ করলে তারা খরা কাটিয়ে উঠতে পারবে। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল যখন গ্রামবাসীরা প্রখর রোদে পরিশ্রম করেছিল। রমেশ উদাহরণ দিয়ে নেতৃত্বে, তার হাত ফোস্কা এবং পিঠে ব্যথা, তবুও কখনও নড়ে না। তার সন্তান অর্জুন এবং প্রিয়া শ্রমিকদের জন্য জল এবং খাবার নিয়ে এসেছিল, তাদের তরুণ মুখ আশায় ভরা। এক রাতে গ্রামবাসীরা আগুনে বিশ্রাম নিচ্ছিল, দিগন্তে ধুলোর মেঘ দেখা দিল। রাজেশ নামে একজন সরকারি কর্মকর্তা তাদের প্রচেষ্টার কথা শুনেছিলেন এবং তিনি সাহায্য করতে পারেন কিনা তা দেখতে এসেছিলেন। তাদের দৃঢ় সংকল্পে মুগ্ধ হয়ে রাজেশ গ্রামের জন্য তাদের জল সংরক্ষণ প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত সরঞ্জাম এবং সংস্থান পাওয়ার ব্যবস্থা করে। নতুন প্রাণশক্তি এবং সমর্থনের সাথে গ্রামবাসীরা আরও গভীর খনন করে এবং আরও শক্তিশালী করে তোলে। ধীরে ধীরে পুকুর এবং খালগুলি আকার ধারণ করে, এবং যখন বিলম্বিত বর্ষার প্রথম ফোঁটা পড়তে শুরু করে, তখন জলকে ধরে রাখা হয়েছিল এবং দক্ষতার সাথে সংরক্ষণ করা হয়েছিল। ক্ষেত্রগুলি একসময় বাদামি এবং প্রাণহীন, পুনরুজ্জীবনের লক্ষণ দেখাতে শুরু করে। মাস যেতে না যেতেই রমেশ ও গ্রামবাসীর তৈরি করা যত্নবান সেচ ব্যবস্থায় ফসল ফলতে থাকে। সেই বছরের ফসলটি ছিল শান্তিপুরের সবচেয়ে সেরা ফসলগুলির মধ্যে একটি। মাঠগুলি সোনালি গম এবং পাকা শাকসবজিতে ভরা ছিল, যা মানুষের স্থিতিস্থাপকতা এবং চতুরতার প্রমাণ। গ্রামটি জমকালো উৎসবে উদযাপন করেছে। সেখানে গান এবং নাচ ছিল, এবং বাতাস সুস্বাদু খাবারের সুবাসে ভরে গিয়েছিল। রমেশ শান্তিপুরের নায়ক হিসেবে সম্মানিত হন, যদিও তিনি নম্রভাবে সমগ্র সম্প্রদায়কে তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য কৃতিত্ব দেন। রাজেশ, সরকারি কর্মকর্তা, রমেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং শান্তিপুরের সাফল্যকে একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন অন্যান্য গ্রামের জন্য একটি মডেল হিসেবে ব্যবহার করার প্রতিশ্রুতি দেন। রমেশ তার পরিবারের সাথে তার পাশে সমবেত জনতার সাথে কথা বলেছিলেন। একসাথে আমরা দেখিয়েছি যে প্রতিকূলতার মধ্যেও আমরা উন্নতি করতে পারি। আমাদের ঐক্য এবং কঠোর পরিশ্রমই আমাদের এখানে নিয়ে এসেছে, এবং এই চেতনাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। গ্রামবাসীরা উল্লাস করেছিল, তাদের হৃদয় গর্ব ও আশায় ভরা। শান্তিপুর শুধু খরা থেকে বাঁচেনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে, একটি দৃঢ়প্রতিজ্ঞ সম্প্রদায় কি অর্জন করতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ। আর তাই রমেশ তার ক্ষেতের কাজ চালিয়ে যান, একই ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে জমি লালন পালন করেন যা তার পরিবারকে প্রজন্মের পর প্রজন্ম ধরে দেখেছিল। তাঁর গল্প শান্তিপুরে একটি কিংবদন্তি হয়ে উঠেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্থিতিস্থাপকতা, ঐক্য এবং একজন কৃষক ও তার জমির মধ্যে স্থায়ী বন্ধনের শক্তিতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করে।